যেই দোয়া পড়লে কঠিন কাজ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অনেক সময় মানুষ কাজের চাপে দিশেহারা হয়ে যায়, অস্থিরতা, টেনশনে স্থির থাকতে পারে না। সে সময় মহান আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ছাড়া শারীরিক, আত্মিক কিংবা মানসিক প্রশান্তি পাওয়ার কোনো উপায় নাই। তাই ভাইয়েরা আমার, কাজ যত কঠিনই হোক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অত্যন্ত জরুরি, খুবই জরুরি। এ সম্পর্কে হাদিসের বিখ্যাত গ্রন্থ ইবনে হিব্বানে একটি দোয়া রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বিশ্ববাসীর জন্য, তামাম পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীদের জন্য, মুমিন মুমিনাতের জন্য এই দোয়াটি অত্যন্ত জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দুনিয়ার মানুষে আমার উম্মতেরা, তোমরা যখন বিপদে পড়ে যাবা, যখন তোমাদের সামনে কঠিন থেকে কঠিনতর কাজ চলে আসে, যেই কাজ সমাধান করার মতো তোমাদের কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, পৃথিবীর কোনো মানুষের নাই, সুতরাং মানুষের মাধ্যম দিয়েও কাজ করা যায় না। এজন্য হাদিসের গ্রন্থে এই দোয়াটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে দোয়া শিক্ষা দিয়েছেন, হে নবী আপনি পড়ুন, যখন বিপদে পড়ে যাবেন এই দোয়াটি পড়বেন। আল্লাহ নবীও পৃথিবীর সমস্ত মানুষকেও শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদের শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা নাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা নাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দোয়াটির এতই পাওয়ার, এতই শক্তি, সেই মদিনাওয়ালা, মদিনার মালিক, মদিনাওয়ালা বিশ্বনবী, মক্কাওয়ালা, মদিনাওয়ালা নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার মাক্কি জিন্দিগিতে, মাদিনী জিন্দিগিতে তিনি কতই না দোয়া করেছেন। তার মধ্যে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে কঠিন বিপদ যখন চলে আসে, যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন এই দোয়াটি আপনি পড়তে থাকুন। বিপদ আসুক বা না আসুক, কঠিন থেকে কঠিন বিপদ যখন আসবে তখন তো পড়বেনই। এমনকি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যারা এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুহাত উত্তোলন করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা নাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি প্রথমে পড়বেন, এরপরে পড়বেন আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা নাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখনই দোয়া করবেন তখনই পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপরে অন্যান্য দোয়া করবেন, দেখবেন দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া মঞ্জুর করবেন, উদ্দেশ্য পূর্ণ করে দিবেন, মুসিবত দূর করে দিবেন, মুশকিলকে আল্লাহ পাক আসান করে দিবেন, কঠিন থেকে কঠিন কাজকে আল্লাহ পাক একেবারে সহজ করে দিবেন, সহজ করে দিবেন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা
আয় আল্লাহ তাআলা আপনি যা সহজ করেছেন তাছাড়া কোনো কিছুই সহজ নয়। আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহালা। আয় আল্লাহ তাআলা আপনি যা সহজ করেছেন তাছাড়া অন্য কিছু আর সহজ নয়। ও আনতা নাজআলুল হাজনা ইজা শি'তা সাহালা। আয় আল্লাহ তাআলার যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন। আয় আল্লাহ তাআলা আমি বিপদের মধ্যে পড়েছি, আয় আল্লাহ রব্বুল আলামিন আমার সামনে পাহাড় পর্বত হাজির হয়ে গেছে, এই পাহাড় পর্বত পরিমাণ বিশাল বড় কঠিন কাজ আমার সামনে চলে আসছে। আয় আল্লাহ তাআলা আমি যেন কঠিন কাজকে মোকাবেলা করতে পারি, আমার সামনে থেকে কঠিন মুসিবত দূর করে দেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেই বান্দা বান্দি পাঁচ ওয়াক্ত নামাজের পরে বা নামাজের বাহিরেও যে কোনো সময় এই দোয়াটি বেশি বেশি পরিমাণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সলাতুল হাজত পরে পরে বেশি বেশি দোয়াটি করবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন এবং কঠিন কাজকে দোয়ার বরকতে আল্লাহ পাক সে